নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অঙ্কন। আজকে আলোচনা করব আগামী 29শে মে অর্থাৎ আগামীকালই বুধ গ্রহ তার নিজের স্বগৃহস্থ রাশি মিথুন রাশিতে আপ টু 22শে জুন অবধি এই আগামী 24 দিন কিন্তু গোচরে আসছে। তো সেই দিক থেকে বুধ গ্রহের নিজের স্বগৃহস্থ রাশিতে গোচর সবকটা লগ্ন রাশির ওপর কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট ফেলবে। তার মধ্যে 5টি রাশির জন্য ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং 3টি রাশিকে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো, আর বাদবাকি রাশির ক্ষেত্রে কিন্তু মিশ্র ফলাফল বুধ গ্রহ বয়ে নিয়ে আসবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ হিসাবে ধরা হয়। বুধ গ্রহ যখন নিজের স্বগৃহস্থ রাশিতে আসে তখন কিন্তু ব্যবসার দিক থেকে পজিটিভনেস নিয়ে আসে, অনলাইন সংক্রান্ত কাজের দিক থেকে পজিটিভনেস নিয়ে আসে এবং বুধ কিন্তু ন্যাচারালি কমিউনিকেশনের কারক গ্রহ হয়, কমন সেন্সের কারক গ্রহ হয়, অনলাইন সংক্রান্ত কাজের কারক গ্রহ হয়ে থাকে এবং সবথেকে পজিটিভলি ফিনান্সিয়াল যে সেক্টরটা সেটা কিন্তু পুরোটাই বুধের আন্ডারে থাকে। অতএব হিসাব শাস্ত্র, হিসাব রক্ষক, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে খুব পজিটিভলি এই সময়টাতে পরিচালিত হওয়ার একটা যোগ শুরু হচ্ছে। তো সেই দিক থেকে কোন কোন রাশির জন্য পজিটিভ এবং কোন কোন রাশির জন্য নেগেটিভ, সেই বিষয়টাই আজকে আমাদের বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। আগামীকাল অর্থাৎ 29শে মে বুধ গ্রহ নিজের স্বগৃহস্থ রাশি মিথুন রাশিতে গোচরে আসছে। আগামী 24 দিন অর্থাৎ 22শে জুন অবধি বুধ গ্রহ কিন্তু মিথুন রাশিতে গোচর করবে। তো এই গোচর চলাকালীন বুধ গ্রহ 5টি রাশির জন্য সর্বোচ্চ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তো কোন 5টি রাশিকে সর্বোচ্চ শুভ ফলাফল দেবে সেই বিষয়টা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো প্রথমেই যদি আমরা দেখি, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি মিথুন রাশিতে বুধ গ্রহ গোচরে আসছেন আগামীকাল অর্থাৎ 29শে মে। তো এই নিরিখে যদি আমরা দেখি, বুধ গ্রহের প্রথমত বলে দিই একটি মাত্র দৃষ্টি হয়, বুধ গ্রহ সপ্তম দৃষ্টি, অর্থাৎ তার ধনুর ঘরে কিন্তু নিজের একটি মাত্র দৃষ্টি পড়ছে। তো প্রথম যে লগ্ন রাশিটাকে আমরা রাখবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে মিথুন রাশি। কেন মিথুন রাশি? কেন তার লগ্নের অধিপতি হয় এবং চতুর্থ ঘরের অধিপতি হয়, অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি হয়। তার লগ্ন বা রাশিতেই কিন্তু গোচরে আসছে বুধ গ্রহ। তো এদিক থেকে সর্বোচ্চ পজিটিভ গোচর মিথুন লগ্ন মিথুন রাশির জন্য আসছে আগামী 24 দিন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য, নতুন যোগাযোগ আসবে কর্মের ক্ষেত্রে এবং যোগাযোগমূলক কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সাফল্য। নিজেকে স্টেবল করবার সবথেকে সহজ এবং সহজ সরল সময় হিসাবে এই সময়টাকে আমরা বিবেচনা করতে পারি, যেহেতু লগ্নাধিপতি লগ্নে গোচরে আসছে এবং সবথেকে বড় বিষয় নিজেকে প্রমাণ করবার জন্য এটা খুব ভালো সময়। নতুন সুযোগ আসবে, এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টাকে খুব ভালো, এডুকেশনের উন্নতিরও যোগ কিন্তু বর্তমান সময়টাতে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষরা পাবে এবং লগ্ন থেকে সপ্তমে দৃষ্টির মাধ্যমে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট এই সময়টাতে কিন্তু নিয়ে আসবে। দ্বিতীয় স্থানে যে রাশিটাকে আমরা রাখবো সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশি বা কন্যা লগ্ন। কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে প্রথম এবং দশম ঘরের অধিপতি হয়ে দশম স্থানেই যেহেতু বুধ গ্রহ গোচরে আসছে, অতএব কর্মস্থানে যেহেতু লগ্নাধিপতি এবং দশমপতি হয়ে গোচরে আসছে, সেই দিক থেকে আমরা সর্বোচ্চ শুভই গোচর ধরতে পারি। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা, কর্মের জায়গাতে নতুন দায়িত্ব আসবে, কর্মে উন্নতি হওয়ার সর্বোচ্চ সুযোগ কিন্তু আপনারা এই সময়টাতে পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে, এমন কিছু কর্ম করবেন যার মাধ্যমে মানুষ কিন্তু আপনার সুনাম করবে এবং আপনার যা যা পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য এই সময়টা খুব ভালো সময়। আগামী 24 দিন এই সময়গুলোকে কাজে লাগাতে হবে আপনাদেরকে। যাই আপনাদের চিন্তাভাবনা করা আছে কর্ম রিলেটেড, সেই জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ উন্নতি পাওয়ার চান্স এই সময়টাতে থাকবে এবং চতুর্থ স্থানে যেহেতু দৃষ্টি দিচ্ছে গৃহসুখের জন্য এই সময়টা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। তার পরবর্তী যে রাশিটাকে আমরা রাখবো সেটা কিন্তু অবশ্যই তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, তুলা রাশির সাপেক্ষে কিন্তু বুধ গ্রহের যে গোচরটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে নবম স্থানে, অর্থাৎ ভাগ্যের ঘরে। তো ভাগ্যের ঘরে এখানে আমরা যদি দেখি তুলা লগ্ন তুলা রাশির নবম ঘরে হচ্ছে মিথুন। তো নবমের ঘরে যেহেতু গোচরে আসছে, নবম ঘর আমাদের ভাগ্যের ঘর হয়, ধর্মের ঘর হয়,
সেই দিক থেকে যদি আমরা দেখি ভাগ্যে বৃদ্ধি, ভাগ্যের সাপোর্ট পাওয়া শুরু করবেন। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন উচ্চশিক্ষা লাভের জন্য খুব ভালো সময়। ধর্মীয় কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। ছোটোখাটো ভ্রমণ বা বিদেশ যাত্রারও যোগ কিন্তু এই সময়টাতে তৈরি করতে পারে। ভ্রমণের জন্য ভীষণ ভালো সময় হিসাবে এটাকে ধরে নেওয়া যেতে পারে। পিতার স্বাস্থ্যে উন্নতির জায়গা দেখা যাবে, পিতার থেকে সাপোর্ট আপনারা খুব পজিটিভলি পাবেন। এবং যেহেতু তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, পজিটিভলি যোগাযোগের জায়গাও কিন্তু এই পার্টিকুলার সময়টাতে আসবে। তো তুলা লগ্ন, তুলা রাশি সাপেক্ষে এই সময়টাতে বুধ গ্রহের গোচর আপনাদেরকে সর্বোচ্চ পজিটিভিটি দেবে। এমনিতেও দেখুন, যেহেতু নবম ঘরে গোচর করছে, শিক্ষার ক্ষেত্রে আমি সব থেকে বেস্ট বলবো এই সময়টাকে। তার পরবর্তী যে রাশিটাকে আমি রাখবো সেটা কিন্তু অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাপেক্ষে বুধ গ্রহ কিন্তু আসছে পঞ্চম স্থানে গোচরে, পঞ্চম ঘরের অধিপতি হয়ে। তো পঞ্চম ঘর কিসের ঘর হয়? আমাদের সন্তান সুখ, আমাদের প্রেম সম্পর্ক, আমাদের এডুকেশন, আমাদের সামাজিক পরিচিতি। তাহলে নিজের ঘরে বুধ গ্রহের গোচর এইরকম যেই সময়টাতে কিন্তু আপনাদের সামাজিক পরিচিতি লাভের ক্ষেত্রে বৃদ্ধি পাবেন। আপনাদের কথাবার্তা সমাজে যথেষ্ট পজিটিভলি প্রাধান্য পাবে। সন্তানের থেকে সুখবর পাওয়ার জোরালো চান্সেস থাকবে। সন্তানের এডুকেশন নিয়ে খুব পজিটিভ একটা সময় আপনারা কাটাবেন। এবং সবথেকে বড় বিষয়, নতুন প্রেম সম্পর্কের সুযোগ কিন্তু এই সময়টাতে বুধ গ্রহ নিয়ে আসতে পারে। এবং পুরাতন প্রেম সম্পর্কতেও যদি সমস্যা চলে থাকে সেই সমস্যার সমাধান করে দেবে বুধ গ্রহের এই গোচর। এবং এছাড়াও বলবো, যারা ধরেন শৌখিন কর্মের সাথে যুক্ত আছেন, সৃজনশীল কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা মিডিয়া লাইনের আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। এবং ফিনান্সিয়াল কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার সময়টা খুব ভালো সময় হিসাবে ধরে নেওয়া যেতে পারে। এবং 5 নম্বর যে রাশিটাকে আমি রাখবো সেটা কিন্তু অবশ্যই সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি হয় এবং একাদশ ঘরের অধিপতি হয়। তো একাদশ স্থানেই যেহেতু গোচরে আসছে, এমনিতেই সিংহ লগ্ন, সিংহ রাশির এই সময়টা কিন্তু খুব একটা শুভ নয়। কেননা সিংহ লগ্ন সাপেক্ষে ভীষণ নেগেটিভ গোচর চলছে। লগ্নে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি, কিছুদিনের মধ্যেই দেবগুরু বৃহস্পতি দ্বাদশে আসবে। এর মধ্যেও আমি বলবো, মিথুন রাশিতে যেহেতু একাদশ ঘরের অধিপতি বুধ নিজে গোচরে আসছে, সেদিক থেকে নতুন যোগাযোগের জন্য খুব ভালো সময় এটা। যারা নেটওয়ার্কিং কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা সাংবাদিকতার কর্মের সাথে কথাবার্তার মাধ্যমে, অ্যাডভাইসমূলক কর্মের মাধ্যমে, ফিনান্সিয়াল কর্মের মাধ্যমে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো। কর্মে আপগ্রেশন আসার যোগ বা প্রমোশন পাওয়ার যোগও কিন্তু এই সময়টাতে চলে আসতে পারে। নিজের কর্মের যথাযথ প্রশংসা কিন্তু এই সময়টাতে আপনারা পাবেন। এবং এর সাথে এইটাও আমি বলবো যে আপগ্রেড হওয়ার জায়গা আছে, খরচ নিয়ন্ত্রণ থাকবে, অসুবিধা নেই। আপনাদের অনেক দিনকার পুরাতন ইচ্ছাও বুধ গ্রহ কিন্তু হঠাৎ করে আনএক্সপেক্টেডলি আপনাদের পূরণ করে দিতে পারে। যেটা আশা করেনি সেরকম কিছু জায়গা কিন্তু বুধ গ্রহ এখানে নিয়ে এসে আনতে পারে। এবং যারা ধরে নিন সোশ্যাল মিডিয়া তো বললাম আমি আপনাদেরকে, যারা ধরে নিন স্টক মার্কেট, শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সিংহলগ্ন, সিংহ রাশির জন্য বুধের এই গোচর ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং যেহেতু এখানে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তো সেই দিক থেকে আমরা ধরে নিতে পারি সন্তান সুখের জন্য ভালো, প্রেম সম্পর্কের জন্য এই সময়টাকে আমরা ভালো হিসাবে ধরতে পারি। এবার যে 3টি রাশিকে আমি সাবধানে থাকতে বলবো, প্রথম যে রাশিটি আসবে সেটা কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কেন সেটাকেও আপনাদেরকে বুঝতে হবে। বৃশ্চিক রাশি কেন বললাম, তার কারণ হচ্ছে লগ্ন বা রাশির সাপেক্ষে আপনাদের যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয়, তাহলে সেই সাপেক্ষে কিন্তু বুধ গ্রহ আসছে অষ্টমে গোচরে। তো অষ্টমে যখনই গোচরে আসবে, এটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, অষ্টম ঘর আমাদের জীবনে সংঘর্ষের ঘর হয়। তো অষ্টম ঘরে যখন বুধ গ্রহ গোচরে আসছে, হঠাৎ করে কিন্তু খরচ আপনার বৃদ্ধি হয়ে যেতে পারে। কর্মের জায়গাতে কিন্তু সমস্যা, কর্মের জায়গাতে আপনার সাথে পলিটিক্স হতে পারে, রাজনীতি হতে পারে। আপনার মনে হবে যে সব কিছু আপনার মতামত অনুযায়ী চলছে, কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হবে এই সময়টাতে আপনার ভেতরে ভেতরে আপনাকে ফাঁসানো হচ্ছে। ফিনান্সিয়াল কর্মের সাথে যারা যুক্ত আছেন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির মানুষদেরকে আমি জোর দিয়ে বলবো, খুব বারবার, 2বার 3বার মিলিয়ে তারপরে সেটাকে আপনারা কমপ্লিট করবেন। যা কিছু আপনাদের ধরে নিন অর্থ সংক্রান্ত বিষয়ে আসুক, যাই আসুক না কেন, না হলে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু আপনাদের আর্থিক লস হতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে। অষ্টমে বুধ গ্রহের গোচর, পায়ে চোটাঘাত লাগার চান্সেস থাকতে পারে। যাদের নার্ভের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সময়টাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু নিয়ে আসতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চললেই হবে। আর এছাড়া আমি বলবো, গোপন শত্রু থেকে একটু আপনাদেরকে বেঁচে চলতে হবে। শত্রুতা করার জন্য এই সময়টা একদমই ভালো নয়। তার পরবর্তী যে রাশিটা রাখবো সেটা কিন্তু অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে কিন্তু এখানে বুধ গ্রহ গোচরে আসছে দ্বাদশ স্থানে। দ্বাদশ ঘর আমাদের ত্যাগের ঘর হয়, আমাদের ব্যয়ের ঘর হয়। তো সেই দিক থেকে যদি আমরা প্রথমত দেখি, কর্কট লগ্ন, কর্কট রাশির সাপেক্ষে বুধ গ্রহের দ্বাদশ গোচর আপনাদের ব্যয় বৃদ্ধি করবে এই সময়টাতে। হঠাৎ করে এরকম কিছু ডিসিশন নিয়ে আপনারা কিছু কিনে ফেলতে পারেন, যেটা কিন্তু আপনাদের জন্য পার্মানেন্ট ভালো কাজ করবে না। এটা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। এবং ওভার থিঙ্কিংয়ের সমস্যা আসতে পারে দ্বাদশে যেহেতু গোচরে আসছে।
এবং ঘুমের ডিস্টারবেন্সও কিন্তু বুধ গ্রহ এই সময়টাতে এসে আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই সময়টাতে ইনভেস্ট করবার জন্য একদমই ভালো সময় হিসাবে ধরা হবে না, ইনভেস্ট করবেন না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সেইভাবে কিছু না কিনে যদি মানে খরচ না করে কাটাতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হয়। হ্যাঁ, এই সময়টাতে আপনারা দান করতে পারেন, সেদিক থেকে আপনাদের জন্য ভালো। গাছ কিনতে পারেন, গাছ কিনে আপনার বাড়িতে রাখতে পারেন, প্রতিস্থাপন করতে পারেন, তার জন্য খুব ভালো সময়। বুধ গ্রহের থেকে আপনি পজিটিভ ফলাফল পাবেন, মানে বুধ গ্রহ রিলেটেড যদি খরচ করেন সেটা আপনাদের জন্য ভালো হবে, নাহলে কিন্তু বেকার খরচ করিয়ে দিতে পারে। তারপরে যে লগ্ন রাশিটাকে রাখবো সেটা কিন্তু অবশ্যই মকর লগ্ন মকর রাশি। কেন মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচরটা হচ্ছে ষষ্ঠ স্থানে। এখানে দেখুন, এটাকে আমি পূর্ণরূপে নেগেটিভ বলবো না। একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, কাজের প্রেশার কিন্তু অধিক পরিমাণে আপনাদের বেড়ে যাবে। কাজের প্রেশার বাড়বে, অন্যের কাজ আপনাকে করতে হবে, আপনার সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হবে। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের লেবারদের সাথে প্রবলেমের জায়গা, এমপ্লয়িদের সাথে প্রবলেমের জায়গা আসতে পারে। আপনার মনে হবে যে আপনার এমপ্লয়ি বা আপনার যারা লেবার আছে তারা আপনার পেছনে ভাবছে বা নেগেটিভ কিছু প্ল্যানিং করছে, এরকম ধরনের একটা কিন্তু আসতে পারে। আপনাদের চোখ কান নাক খোলা রেখে চলতে হবে, এই বিষয়টাকে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে। এবং ঋণ আপনারা এই সময়টাতে নিতে পারেন, কিন্তু ঋণ দেবেন না, দিলেই কিন্তু সমস্যার জায়গা চলে আসতে পারে এই পার্টিকুলার সময়টাতে। যেহেতু দেখুন বুধ গ্রহ ষষ্ঠে গোচর করছে এবং দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, অতএব সঙ্গে সঙ্গে খরচ হবে না, কিন্তু পরবর্তীকালে সেই টাকাটা লস যেতে পারে, এরকম একটা যোগ তৈরি করে দিচ্ছে এই সময়টাতে। তো মকর লগ্ন মকর রাশির মানুষরা একটু সাবধানতা অবলম্বন করবেন। বাদ বাকি যে রাশি লগ্নগুলো থাকছে, মেষ সাপেক্ষে আমি বলবো মিশ্র ফলাফল। তৃতীয় স্থানে গোচরে আসছে, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা ধরে নিন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো, কোনো অসুবিধা নেই। বিশ্বর ক্ষেত্রে বলবো দ্বিতীয় স্থানে বুধের গোচর, একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, নাহলে ক্রিটিসাইজ করে কথা বলার একটা জায়গা চলে আসতে পারে। আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই। সম্পত্তি লাভের ক্ষেত্রে ভালো সময় ধরে চলা যেতে পারে, দ্বিতীয় স্থানে গোচরে আসছে যেহেতু। এবং আমরা যদি দেখি ধনু সাপেক্ষে সপ্তমে আসছে, পার্টনারের সাথে কিছুটা মতবিরোধ হতে পারে, পার্টনারের চিন্তাভাবনাটা হঠাৎ করে পরিবর্তন হতে পারে, সেই জায়গাটাকে মেনটেন করলেই খুব একটা বেশি সমস্যা আসবে না। এবং মিনের ক্ষেত্রেও আমরা যদি দেখি চতুর্থ স্থানে বুধের গোচর, এটাকে নেগেটিভ আমরা কোনো অংশে ধরতে পারি না, মিশ্র বা পজিটিভের দিকে আমরা রাখতে পারি। যেহেতু চতুর্থ স্থানে চতুর্থ ঘরের অধিপতি আসছে, মায়ের হেলথ নিয়ে যদি সমস্যা চলে থাকে সেদিক থেকে কিন্তু পজিটিভনেস আসবে। এবং ধরুন আপনাদের গাড়ি বাড়ির ক্ষেত্রে যদি রেনোভেট করতে চান এই সময়টাতে খুব ভালো, বা গাড়ি বাড়ির ক্ষেত্রে ইনভেস্ট করতে চান এই সময়টা কিন্তু খুব ভালো হিসাবে ধরা হবে। বাদ বাকি আমি পুরোটাই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকে আমাদের বুধ গ্রহের গোচরফল নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।